ইউজিসির একটা নতুন নিয়ম। উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা, কিন্তু তা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। আসল প্রশ্নটা উঠছে এখানে, কিছু গোষ্ঠীকে সুরক্ষা দিতে গিয়ে বাকিদেরকে সুরক্ষাহীন করে দেওয়া হচ্ছে। তো পরিবর্তনটা ঠিক কি? দেখুন, আগের নিয়মে যে কোনো ছাত্রছাত্রী সুরক্ষার কথা বলা ছিল, আর নতুন নিয়মে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলা হয়েছে। আর এই বিতর্কের মূলে আছে অ্যানি কাস্ট শব্দটা বাদ দেওয়া। এর ফলে অনেকে মনে করছেন সাধারণ বর্গের ছাত্রছাত্রীরা আইনি সুরক্ষা হারাচ্ছে। বলা হচ্ছে এই বদলটা নাকি সংবিধানের মূল ভিত্তিকেই চ্যালেঞ্জ করছে, মানে আর্টিকেল 14, যা সবার জন্য সমান অধিকারের কথা বলে। আর তাই এটাকে বলা হচ্ছে সংবিধানের আত্মার ওপর আক্রমণ, কারণ এটা সবার জন্য সমান আইনের ধারণার বিরুদ্ধে। এখানে একটা যুক্তি দেওয়া হচ্ছে, সংরক্ষণ আর আইনি সুরক্ষা কিন্তু এক জিনিস নয়। সুরক্ষা তো সবার মৌলিক অধিকার, তাই না? চিন্তাটা হলো, এক গোষ্ঠীকে বাঁচাতে গিয়ে অন্য গোষ্ঠীকে সুরক্ষাহীন করে দিলে কি সমতা থাকে, নাকি নতুন বৈষম্য তৈরি হয়? নতুন নিয়মের ৩ নম্বর ধারায় বলা আছে, অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, প্রাথমিক তদন্তের কোনো সুযোগই নেই। এর ফলে কি হতে পারে? কোনো ছাত্রের বিরুদ্ধে অভিযোগ এলেই দোষ প্রমাণের আগেই তাকে সাসপেন্ড করা হতে পারে। আর সবচেয়ে বড় চিন্তার বিষয়, যদি কেউ মিথ্যা অভিযোগ করে তার জন্য কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি। এর ফলে ক্যাম্পাসের পরিবেশটাই বদলে যেতে পারে। ব্ল্যাকমেইল, ক্ষমতার অপব্যবহার এগুলো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 20 শুধু একটা সংখ্যা নয়, এর পিছনে একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে। বিষ্ণু তিওয়ারি একটা মিথ্যে অভিযোগের কারণে 20টা বছর জেলে কাটিয়েছেন। একপাক্ষিক আইনের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তার উদাহরণ। এর আরেকটা বড় প্রভাব হতে পারে ব্রেন ড্রেন। মেধাবী ছাত্রছাত্রীরা হয়তো বিদেশে পড়তে চলে যেতে পারে। কিন্তু শুধু সমালোচনা নয়, এর থেকে বেরোনোর কিছু পথের কথাও বলা হয়েছে। চলুন সেই সমাধানগুলো দেখে নেওয়া যাক। এখানে মূলত 4টে সমাধানের কথা বলা হচ্ছে, যেমন হলফনামা, প্রাথমিক তদন্ত আর জাতি নিরপেক্ষ নীতির কথা। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, ক্যাম্পাসের সুরক্ষা কি কিছু নির্দিষ্ট মানুষের জন্য হবে, নাকি সবার জন্য সমান হবে?